কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডলিংয়ে ২০২৪ সালে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। তবে একই সময়ে বন্দরে জাহাজের উপস্থিতি কমেছে প্রায় ৫.৬%। সম্মিলিত উদ্যোগে সক্ষমতা বলছে কর্তৃপক্ষ। আর ব্যবহারকারীরা বলছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা মোকাবেলায় আরও আধুনিক করতে হবে বন্দরকে। বিশ্বব্যাপী মন্দার প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও রাজনৈতিক অস্থিরতায় উত্তাল ছিল গেল বছরটি। এর মধ্যেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে ৩২,৭৫,০০০ এককের কিছু বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় 2,24,০০০ একক বেশি। কন্টেইনারের পাশাপাশি আশার আলো জাগিয়েছে খোলা পণ্য হ্যান্ডলিংয়ের কার্যক্রম। এক বছরে বেড়েছে প্রায় ৩৭.৫ লাখ মেট্রিক টন। কঠিন পরিস্থিতিতেও সমন্বিত উদ্যোগের ফল মিলেছে জানান বন্দর চেয়ারম্যান। জাহাজের আমরা কিছু ম্যানেজমেন্ট করেছি যাতে আমরা 100% পার্ট ইউজ করতে পারি এবং 100% কার্গো হ্যান্ডলিং করতে পারি। আমরা কাস্টমস, দেন এনবিআর, পোর্ট এবং রেলওয়ে আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করেছি। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের সংখ্যা বাড়লেও বন্দরে জাহাজ আসার পরিমাণ কমেছে। তবে আমদানি রপ্তানি দিয়ে সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া সঠিক নয় বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। সক্ষমতা বাড়াতে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ তাদের। চট্টগ্রাম বন্দর অনেক বেশি আগে থেকে স্মার্ট বন্দর হিসেবে কাজ করছে। সামনে যে আমাদের রোজা, যে একটি বড় উৎসব, সেই রোজাকে কেন্দ্র করে কিন্তু এখন নতুন করে যে এলসিগুলো আপনার ওপেন করা হচ্ছে, সেই এলসিকে টার্গেট করে কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় ভলিউম, আমার ধারণা যে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে কিন্তু আসা শুরু হবে। যদি সকল ধরনের আমদানি পণ্য ডিপোগুলো থেকে ডেলিভারির অনুমতি দেওয়া হয়, তাহলে ডিপো সেক্টরে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আসবে। ২০২৪ সালে প্রায় ৫,০৫৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম বন্দর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।